খুলনা পাবলিক কলেজে পড়ার সময় কিছু সংখ্যক স্যার আমার খুব মানে হৃদয়ের গভীরে গেঁথেছিল এবং তাদের পড়ানোর কোয়ালিটি কৌশল এগুলো আমি খুব ভালোভাবে রপ্ত করেছিলাম। সেই ক্ষেত্রে যদি আমরা আসি, আমাদের শ্রদ্ধেয় খান আলালউদ্দিন স্যার কিভাবে পড়াশোনা করান ছাত্রদের, তাহলে আপনারা একটু দেখতে পারবেন এইভাবেই। যদি একটু স্মৃতির পাতায় পিছনে চলে যান, আমাদের তালি আর্কিমিডিস স্যার কি বলে গেছেন? আর্কিমিডিস স্যার বলে গেছেন, কোন বস্তুকে কি বলেছেন, কোন বস্তুকে যদি তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করানো হয়, যদি আংশিক বা সম্পূর্ণরূপে নিমজ্জিত করানো হয়, তাহলে ওই বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। তোমরা সবাই বুঝিছ? তাহলে উক্ত আপাত হারানো ওজন, পরেরবার কি বলেছে, উক্ত আপাত হারানো ওজন ওই বস্তুটির দ্বারা অপসারিত পানির ওজনের সমানুপাতিক হয়। তাহলে ঠিক আছে। এবার আমরা যদি একটু বদরুল আমিন স্যারের দিকে ফিরে তাকাই, আমাদের ম্যাথ, তাহলে আমরা কি দেখতে পাই, তোমরা তো কোনো মানুষের দল না। আমি যেখানে তোমাদের বারবার করে বলছি, কথা বলবে না, কথা বলাই যাচ্ছ। আর যদি একবার কথা আমি শুনি কারো মুখ থেকে, তাহলে তোমাদের পাশে চুল থাকবে না। ইতরের দল কোথাকার, ভদ্রতাবোধ বলে কিছু নেই। এবার যদি আমরা চলে যাই আমাদের কেমিস্ট্রি টিচারের দিকে, তোমরা বসো, সবাই বসো। সামনের তিনটা ছেলে, ইয়েতে ওই কি নাম, ওদের 100 বার করে বলছি, তার ইয়েতে তার পড়ানো হয় না। 100 বার বলছি যে পড়াশুনো করবা, পড়াশোনার কোনো কিছু নেই, তারা আবার ইয়ে করছে। আবার ওই সামনের তিনটারে দেখি ওই কাল হোস্টেলের পিছন যাই বিড়ি খাচ্ছে। তুমি মুসলমানের ছিল না? তুমি মুসলমানের ছেলে, মসজিদ কোনটা চেনো না? সামনে একটু ব্যাট দিয়া থাকে। আবার বিড়ি গেছে ভালো কথা, এক অন্যায় করেছে ভালো কথা, ওর পরে আবার হাসে, এক কান জ্বালাবান বলো। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার খুব প্রিয় একজন স্যার ছিল নুরুজ্জামান স্যার। তো স্যার পড়াতে আসলে মাস্টার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ, কেন শোনা পড়া হয় নাই? দাও কানটা ধরে বই নিয়ে ওই জায়গায় যাইয়ে পড়া মুখস্থ করে আমার জায়গায়। এরপর আমাদের একজন খুব স্ট্রেট ফরওয়ার্ড স্যার আছে, যার নাম আপনারা শুনতে পাচ্ছেন অডিয়েন্সের কাছ থেকে। এই আছে একজন, তো
মশিওর পড়া হয়েছে? বলো, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস সম্পর্কে বলো। হয় নাই, পড়া হয় না। কান ধর, কান ধরা বেঞ্চের পর, কান ধরা বেঞ্চের উপর, কান ধরা বেঞ্চের উপর। দর্শক মন্ডলী, আরো কিছু হিতাহিত জ্ঞান শূন্য ছাড় ছিলেন, তাদের রাগ উঠে গেলে তারা কি করতেন এটা আমি জানা নেই, তবে কিছু কিছু অ্যাটিটিউড দেখেছি। জাতীয় অভিশাপ, জাতীয় অভিশাপ। শোনো, আমি কিন্তু গিলাসে বেয়ে টানি রে, আর একবার যদি বেয়ে টানি তাহলে সে বেতা ফিরে টানি কিন্তু বলে দিচ্ছিলাম। একটা কথা হবে না, এরকম একটা কথা হবে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, এবার আমার শেষ আকর্ষণ আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার। তোরা এখানে কি করছিস? হ্যাঁ, তোদের ক্লাস হচ্ছে না? তো ক্লাস হচ্ছে ওইদিকে, তা তোরা এখানে এসে কি করছিস? সিদ্দিক সাহেব, এদের সব কাটাকে ধরে আমার রুমে নিয়ে আসেন। বিয়াদব ছেলে বেলে দরদানা আর সহ্য করা যাচ্ছে না। এই সব কাটাকে আজকে টিসি দেবো, আজকে টিসি দেবো এদের সব কাটাকে। ধন্যবাদ। মশিউর, তুমি এদিকে আসো। সামনে বসে আমি বাথরুম করতে আসলাম, ক্লাস পড়েছিলাম সে সময়, তো আমি বাইরে যাব কি যাব না একটা মানে খুব একটা ডিসএবিলিটি ইস্যু ভুগছিলাম। তো ওই সময় মাজিদ স্যারকে ইউসুফ স্যার বলছেন, স্যার ইয়ে এখন মোবাইল কিনিস কার কি দেখেন কি কিরকম, এই যে এখন মোবাইল নর্মাল কিনিস স্যার, আমি আবার বুঝিনি এগুলো কিছু ছিল। তো মাজিদ স্যার মোবাইল এনে বেশ ভালো তো দেখেন। স্যার একটা কথা বলবো স্যার? হ্যাঁ বলেন। একটা মোবাইল তো কিনিস, তো পয়সা না হলে নাকি আর কথা বলা যায় না, তাই একটা কার্ড কিনে দাও 50 টাকা দিয়ে। স্যার হ্যাঁ, তা ভালো তো, কার্ড কিনে দাও 50 টাকা দিয়ে, ভালো তো স্যার। এই যে সারা 300 টাকা, যাই হোক স্যার, সারা রাইতে চেষ্টা করলাম কার্ড বলছি, এখন কোন জায়গা থেকে কার্ড ভরে তাই তো খুঁজে পেলাম না। স্যার দেখেন দি স্যার, এত বড় কাঠ কোন জায়গাতে, মোবাইল ছোট হয়ে গেল কিনা স্যার, ধন্যবাদ। তার বিশেষ বিশেষ কর্মকাণ্ডের জন্য এসএসসি পাশের পরে ব্ল্যাক লিস্টেড তালিকায় ছিল, এটা অনেকেই জানে না। নৌবাহিনী কলেজে ভর্তি হলে গিয়ে বলে যে আমি আর এখানে পড়বো না, তাই ভর্তি হয়েছি। কিন্তু আমরা যারা এই কমিটিতে ছিলাম আমরা জানি যে ও কেন নৌবাহিনীতে গেছে। হ্যাঁ, গর্বের ব্যাপার। যদিও তার পারফরমেন্স অতিশয় ভালো, অর্থাৎ এই কাণ্ডগুলো সে যদি হর হামেশা করে তাহলে যে পলিউশন সৃষ্টি হয়, এই কারণেই সে ব্ল্যাক লিস্টেড ছিল। এবং তার এই পারফরমেন্সের জন্য আজকে তাকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে। একটা শোধ নিলেন ম্যাডাম, শোধ নিলেন? আরে না না, আমি কখনোই প্রতিশোধ পরায়ণ লোক না। আপনার পায়ে স্যান্ডেল ছিল না, দুটো মারতে পারলেন? না না না, আমি মারামারি করি কখনো? বুঝতে পারো তোমরা, বলো। এবার হচ্ছে ক্রেস্ট তুলে দিচ্ছে তার এই বিরল প্রজাতির হিমুকে, বিরল প্রজাতির হিমু, রিমেম্বার ইট। এবং পাবলিক কলেজের শিক্ষকদের ওই ব্যক্তিগত পারফরমেন্স যদি এরকম স্টেজে কার দোকানে থেকে শুরু করে মারা পর্যন্ত যদি মেরে দাও তোমরা, তাহলে আমরা নাই। আমি কি আসলগুলো বলেছি? ফণিভূষণ